ভারতকে প্রশ্রয় না দিয়ে জাতীয় স্বার্থে আপোষহীন অবস্থানই ছিল বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শনের মূল শক্তি। দেশের মর্যাদা রক্ষায় আপোষহীন বেগম জিয়া আজও বহু মানুষের কাছে অনুপ্রেরণার নাম। তবে রাজনৈতিক পরিচয় ছাড়াও তার আরও কিছু পরিচয় আছে, যেখানে তিনি কারো মা, কারো শাশুড়ি, আবার কারো দাদু। এবার বেগম জিয়াকে ঘিরে ব্যক্তিগত স্মৃতি, পরিবার, নেতৃত্বের শিক্ষা সবকিছু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন এক পোস্ট দিয়েছেন তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। সকাল 10টার দিকে তার দেয়া এই পোস্টে তিনি তার দাদুকে নিয়ে নিজের প্রিয় স্মৃতিগুলো তুলে ধরার পাশাপাশি নিজের দেশে ফেরার প্রত্যাশার কথাও তুলে ধরেছেন। পোস্টে জাইমা রহমান স্মরণ করেন শৈশবকালের একটি ঘটনা, যেখানে স্কুল ফুটবল টুর্নামেন্টে গোলকিপার হিসেবে জয়ী হয়ে মেডেল পাওয়ার পর তার মায়ের সঙ্গে দাদুর অফিসে গিয়ে সেই গল্প শোনানোর মুহূর্ত। তিনি লেখেন, দেশের দায়িত্ব কাঁধে থাকা একজন রাষ্ট্রনায়ক হয়েও দাদু কিভাবে মনোযোগ দিয়ে শুনতেন, গর্ব করতেন এবং পরে অন্যদের কাছেও সেই গল্প বলতেন। এই স্মৃতি তার কাছে সবচেয়ে প্রিয়। তিনি উল্লেখ করেন, লাখো মানুষের কাছে যিনি প্রধানমন্ত্রী, পরিবারে কাজিন মহলে তিনি ছিলেন সবার দাদু, মমতাময়ী, সবাইকে সময় দেয়া এবং সাহস যোগানো একজন অভিভাবক। এসব ছোট ছোট মুহূর্ত থেকেই তিনি নেতৃত্বের প্রথম পাঠ পেয়েছেন, যেখান থেকে শিখেছেন নম্রতা, আন্তরিকতা ও মন দিয়ে শোনার মানসিকতা। প্রবাসে কাটানো 17 বছরের অভিজ্ঞতার কথা তুলে ধরে জাইমা রহমান বলেন, লন্ডনের জীবন তাকে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি দিয়েছে, বাস্তববাদী করেছে, তবে তার হৃদয় সব সময় বাংলাদেশেই ছিল। আইন পেশায় কাজ করতে গিয়ে মানুষের জীবনের বাস্তব গল্প ও ন্যায় বিচারের সংগ্রাম তাকে দায়িত্বশীল হতে শিখিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। পোস্টে তিনি আরো জানান, অনেক বছর পর তিনি দেশে ফিরছেন। দেশে ফিরে দাদুর পাশে থাকতে, বাবাকে সর্বাত্মক সহায়তা করতে এবং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের জন্য কাজ করতে চান তিনি। জনগণের প্রত্যাশা ও কৌতূহলের কথাও তিনি স্বীকার করেন। শেষে তিনি লেখেন, নিজের গল্পের মতোই সবার জীবনে আলাদা গল্প আছে, সেসব গল্প ধারণ করেই একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যাশা পোষণ করেন জাইমা রহমান। সাইমা আক্তার, নয়াদিগন্ত।